আপনিও তো নিশ্চয়ই জাহান্নাম থেকে বাঁচতে চান, তাই না? আসেন, ধরেন এটা হচ্ছে জাহান্নাম এবং এটা হচ্ছেন আপনি। এখন আপনি যদি একটা আমল করেন, একটা কাজ করেন, তাহলে আপনাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেওয়া হবে। আপনার মুখমণ্ডলকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেওয়া হবে জাহান্নাম থেকে, যদি আপনি একদিনও আল্লাহর রাস্তায় রোজা রাখেন। অর্থাৎ আপনি যদি আল্লাহর রাস্তায় রোজা রাখেন, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে নিয়ে যাবেন। রোজা এমন একটা আমল, এমন একটা ইবাদত, যেটার প্রতিদান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ, এটা আমাদেরকে বিভিন্ন রকমের গুনাহ থেকে বাঁচতে সহায়তা করে, বাঁচতে সাহায্য করে। রমাদান আসার আগে, রমাদানের প্রস্তুতি হিসাবে আমরা অনেক নফল রোজা রাখতে পারি। আইয়ামে বীজের রোজা রাখতে পারি, বৃহস্পতিবারে রাখতে পারি, সোমবারে রাখতে পারি। এই দিনগুলোতে আমরা নফল রোজা রাখতে পারি। দিন ছোট, শীতকাল, আমরা ইজিলি রাখতে পারি।